হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুষ্টু তুলি ব্লগ। আমি সুমি চলে এসেছি আরও একটি নতুন ব্লগের সাথে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো বন্ধুরা, তোমরা তো এর আগের ভিডিওতে দেখতেই পেয়েছো আমি আমার ছোটদি বাড়িতে এসেছি, মানে আমার ছোট ননদের বাড়িতে এসেছি। তো এখানে দুদিন কাটানোর পরে এখন আমাদের ফিরে যাওয়ার পালা। তো এখন কিন্তু আমরা বাড়ি যাচ্ছি না, এখন যাচ্ছি আরেকটা জায়গায়। কোথায় যাচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে আমাদের সাথে থাকলে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। এদিকে টাটা করলে হবে না তো, এই যে দেখো চলে এবার যাচ্ছে। তোমরা যাবা, আমরা ঘুরে গেলাম। হয়ে গেল। বিশেষ করে এবার মনে রাখবে 1 বছর, 1 বছরের রেস কাটুক। খুব জ্বালিয়েছে। দাও আজকে আনন্দ করতে করতে আমার একটা ক্ষতি হয়ে গেছে, সেটা তোমাদেরকে বলেছি। ছুটি পেলে যে ওদিকে এখন ছুটি আছে, কতদিন ছুটি? তো আমরা এখন বেরিয়ে পড়েছি। দেখো চারিদিকটা কিরকম অন্ধকার। এখান থেকে বেরিয়ে আমরা আগে উঠবো অটোতে, তারপরে অটো থেকে নেমে ট্রেনে উঠে গেছি। ট্রেন থেকে নেমে পড়েছি আমরা এখন যাদবপুর স্টেশন। এখন সেখান থেকে হেঁটে হেঁটে আমরা 8B রোড পর্যন্ত যাব। সেখান থেকে অটো বা রিক্সা যা পাই তাতে করে জায়গা মতো পৌঁছে যাবো। চল, মনে হচ্ছে না আকাশে পড়েছে। সেই আমি 10 বছরের আগে উঠেছিলাম লাস্ট, হয়তো 6-7 বছর হবে তখন। মজা পাচ্ছি। কান্দে না গো, কান্দে না। এত তাড়াতাড়ি কেন দরজাটা খুললাম, আমি তোমাকে তুলতেই পারলাম না। পিসি সাজুগুজু করে রয়েছে, আমরা আসবো তাই। কিছু বলি আমি? এই দেখো আমরা বড় পিসির বাড়িতে এসেছি। আমরা একটু ঘুরতে বেরোবো, তাই আগের থেকে ফোন করে জানিয়ে রেখে দিয়েছিলাম বড়দিকে রেডি হয়ে থাকবে, আমরা বেরোবো। আর তো তোমাদেরকে পরে দেখাবো, এটা বড়দির ঘর, ফ্ল্যাট আর কি। এই হলো বড়দির। এইদিকে এদিকে ঘোরো, তাহলে আলো হয়ে যাবে। এই যে আলো জ্বালিয়ে দিয়েছে একদম। আমাদের বাড়ি এসেছে আমার ভাইয়ের বউ। না গো, 10 বছর পর নাকি? 10 বছর পরে এসছে। হ্যাঁ, আমাদের কথা ভুলে যায় না গো, হ্যাঁ। 10 বছর পর। এই যে আমার সোনামা, তোমরা তো জানোই ওকে নিয়ে কোথাও যাওয়াটা কত চাপের ব্যাপার, ওই জন্য একটু দেরি করেছি, তারপরে তো খেলা দেখতেই পাবে। চল আবার পরে আসছি, চলো আমরা একটু বসে নিয়ে তারপর আবার বেরোতে হবে। তা কোথায় যাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর সোনার হাতে দেখতে পাচ্ছ আমার প্রাণ ভোমরা, আমার ফোনটা সর্বনাশ করে দিয়েছি আজকে। একটু তোমাদেরকে ফোনে দেখাই, আমার এটাই সব, সেটা আজকে আমার পড়ে একদম সর্বনাশ করে দিয়েছে। আনন্দের মধ্যে আমার বড্ড দুঃখ লাগছে, এত খারাপ লাগছে, আমার কান্না পেয়ে গেছিলো, তখন আমি তো একটুতেই কেঁদে ফেলি। তো বাড়িতে হলে হয়তো কেঁদে দিতাম, যেহেতু এক জায়গায় আছি সে কারণে আর চোখের জলটাকে কন্ট্রোল করে রেখেছিলাম অনেক কষ্টে। এখন বড্ড গরম লাগছে। হ্যাঁ গো, চলো আবার পরে আসছি। তো আমরা আবার বেরিয়ে পড়েছি দেখো ঘুরতে। এসে আগে চা খেয়ে নিয়েছি বড়দি বাড়িতে, যেহেতু মাথাটাও একটু ধরেছিল আর ঠান্ডাও, তাই চাটা খেয়ে নিই আর বেশি লেট করিনি। আমরা আবার ঘুরতে বেরিয়ে পড়েছি। আর দুষ্টু ফার্স্ট টাইম আসলো ছোটো পিসি বাড়ি, বড় পিসি বাড়ি। ছোটো পিসি বাড়িতে ওর ঘোরা হয়ে গেছে, এবার বড় পিসি বাড়ি এসেছে, মানে বড়দি বাড়িতে। ও দুষ্টুকে নিয়ে কিন্তু ফার্স্ট টাইম আসলাম। আর সোনাও অনেকটা ছোট ছিল, আমি প্রায় এদিকটাতে এসে গেছি, বড়দি বাড়ি বলে চর্দি বাড়ি, প্রায় 6 থেকে 7 বছর আগে এসে গেছি। তো সেটা বড়দি তোমাদেরকে বললো, তোমরা শুনতেই পেলে। আর চাউচিটিতেও সোনা এর আগে এসে ঘুরে গেছে, সেটাও অনেক বছর হয়ে গেছে, তাই ভাবলাম যে বাড়ি থাকলে তো আর কোথাও যাওয়া হয় না, এখানে যখন এসেছি একটু ঘুরে যাই। আর ওদেরকে নিয়ে কোথাও যাওয়া হয় না, ওরা ছোট, ওদেরও ইচ্ছে হয় একটু ঘোরাঘুরি করি, কোথাও যাই। তো সেটা আর আমাদের সময় হয়ে ওঠে না। তো আমার সময় হয়তো তোমাদের দাদাভাইয়ের হয় না, অফিসে ছুটি পায় না সেইভাবে। যাই হোক, আমরা এখন কিন্তু চলে এসেছি চাউচিটিতে। তো বাইরে খুব একটা ঠান্ডা নেই, যতটা ভেবেছিলাম। সোয়েটার পরে আমরা সবাই বেরিয়েছি, কিন্তু এতটাই গরম, আমি সোয়েটার খুলে নিয়েছি, প্রচণ্ড গরম লাগছিল।
তো আমরা এখন চাক সিটিতে পৌঁছে গেছি। ভেতরটা খুব সুন্দর সাজিয়েছে। তোমরা সাথে থাকলে পুরো ভিডিওটা দেখলে তবেই বুঝতে পারবে। মুখে বলে তো সব কিছু বোঝানো যায় না। তো তোমরা সাথে থাকো। আর তোমাদের কেমন লাগে ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে কিন্তু একটা লাইক আর শেয়ার করে দিও। নতুন বন্ধুরা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলটি বাজিয়ে দিও। তাহলে আমি এরকম নিত্য নতুন যে কোনো ভিডিও দিলে পরে তোমাদের কাছে নোটিফিকেশনে চলে যাবে। আর পুরনো যারা আছে, যারা আমার পাশে আছে, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার পাশে আছো বলে আমি এতটা দূর এগোতে পেরেছি। আর আগামী দিনেও আশা করি তোমরা আমার এভাবেই পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। তাই তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবসময় এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো দেখো আমরা এখন চাক সিটির ভেতরে চলে এসেছি। আর এখানে সোনাকে কয়েকজন বলছিল যে একটু ফটো তুলে দেওয়ার জন্য, গ্রুপ ফটো তুলবে। তো সোনা মানে গ্রুপ ফটো তুলে দিচ্ছে। ও একটু লজ্জা লজ্জা পাচ্ছিল। ওকে ডেকেছে কিন্তু ও নিজেই লজ্জা পাচ্ছে। তো এই দেখো সোনা এখানে দাঁড়িয়ে একটু ফটো তুলে দিয়ে লজ্জা লজ্জা মুখ করে চলে আসবে এক্ষুনি আমার কাছে। তোমরা সাথে থাকো, দেখতে পাবে যে কতটা লজ্জা পেয়ে গেছে ও। তো চলো আর কোনো বকবক না, এবার তোমরাও ভিডিওটা দেখতে থাকো। আর দুষ্টু কিন্তু ভীষণ মজা পেয়েছে এখানে এসে। ওর জন্যই আসা, ওরা শোনার জন্য। কারণ ওরা কোথাও যেহেতু ঘুরতে যায় না, তোমাদেরকে তো আগেই বললাম। তো সেই কারণে এসেছি ওদেরকে নিয়ে আসা। কারণ ওরা খুশিতে থাকলেই তো আমি খুশি, তাই না বলো? ওদের মুখে হাসি ফোটানোর জন্যই এত কিছু করা। তো চলো এবার তোমরা দেখতে থাকো। তারপরে দেখো আমরা চলে এসেছি গেমস জোনে। এখানে নানান ধরনের গেম ছিল, ছোট বড় সবাই খেলছিল, মানে অনেক ধরনের ছিল। বিশেষ করে ছোট ছোট বাচ্চারাও এখানে হয়তো ছুটির দিনে, তো সেভাবে আগে যেরকম ছোট বাচ্চারা আমরা মাঠে ঘাটে খেলাধুলো করতাম, এখন তো বাচ্চারা সেটা পায় না। বিশেষ করে এসব সাইডে কোনো মাঠ ঘাট সেরকমভাবে নেই। তো ছুটির দিনে এখানে সবাইকে, সব বাচ্চাদেরকে নিয়ে চলে আসে। তো এখানে দুষ্টুকে নিয়ে এসেছিলাম, ও যাতে একটু মজা পায়, সব কিছু দেখে ভীষণ মজা পাবে। কিন্তু এখানে ওকে আনন্দ দিতে এসে ওকে কষ্টই দিয়েছি, কারণ ও এখানে এসে কেঁদে ফেলেছিল। এখানে অনেক ধরনের গেমস রয়েছে, ছোটদের মানে বড়দের, সব ছোট ছোট বাচ্চারা ভীষণ মজা করছিল। কিন্তু এখানে টিকিটের এত দাম ছিল যেটা আমার সামর্থ্যের বাইরে ছিল। আমি এখানে ওকে একটা গেমও মানে খেলতে দিতে পারিনি, কোনো গেমে ওকে পার্টিসিপেট করতে দিতে পারিনি। ও যেটা করতে চেয়েছিল কোনোটা এখানে এতটাই দাম ছিল যেটা আমার সামর্থ্যের বাইরে। তো তখন খুব খারাপ লাগছিল, ও কাজ ছিল বলে। তারপরে আমরা এখানে আর বেশি টাইম থাকিনি, এখান থেকে আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে অন্য অন্য সাইডে একটু ঘুরলাম। তো ভীষণ খারাপ লাগছিল, যেহেতু ও ছোটো বাচ্চা, সব ছোটোদেরকে দেখে ওর একটু ইচ্ছে হচ্ছিল, কিন্তু কিছু করার ছিল না আমার। ওখান থেকে তারপর আমরা চলে এসেছি। এখানে দেখো এখানে সব খাবার দাবার রয়েছে। এখানে এসেও কিন্তু আমরা কোনো খাবার খাইনি, কারণ বাইরে যে জিনিসটার দাম 20 টাকা, এখানে সেটা রয়েছে 40 টাকা।